সম্ভবত লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলের ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে। কেননা ইতিমধ্যেই আমরা যতটুকু জানতাম যে লিওনেল মেসি এই বিশ্বকাপের পরে আর খেলবেন না, এবং ফাইনাল ম্যাচ শেষে লিওনেল মেসির কান্নার এই জিনিসটা আসলে এটাই ধারণা দেয় সম্ভবত মেসি আর হয়তো আর্জেন্টিনার জার্সি গায়ে খেলবেন না। যদি খেলেনও সেটা অন্য হিসাব। তো লিওনেল মেসি ফিফা ফুটবল বিশ্বকাপ ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি ফিফা বিশ্বকাপের 3টা ফাইনালে একদম শুরুর একাদশ থেকে ছিলেন এবং পুরোটা ম্যাচও তিনি খেলেছেন। এর আগে কোনো বিশ্বের কোনো দেশের কোনো খেলোয়াড়ই 3টা বিশ্বকাপের ফাইনালে স্টার্টিং 11 ছিল না। লিওনেল মেসি প্রথম। তিনি শুধু স্টার্টিং 11 ছিলেন ব্যাপারটা এরকম না, 3টা বিশ্বকাপের ফাইনালেই তিনি ক্যাপ্টেন হিসেবে নিজের দলকে সামলেছেন এবং তার মধ্যে 2টা বিশ্বকাপে তিনি গোল্ডেন বল জিতেছেন। এবারও মোটামুটি ডিজার্ভিং ছিলেন, কিন্তু আর্জেন্টিনা হেরে যাওয়ায় তিনি জিততে পারেননি। তো লিওনেল মেসি গ্রেটেস্ট এটা বারবার প্রমাণ করে যাচ্ছেন এবং শেষ বিদায়ী বেলাতেও লিওনেল মেসি প্রমাণ করে গেলেন যে তিনি আসলে বিশ্বের সেরা ফুটবলার। আর আর্জেন্টিনার হার নিয়ে আসলে অনেকে দেখলাম যে নানা ধরনের মন্তব্য, এটা ওটা। আসলে ওইরকম কিছু করারই দরকার নেই, কারণ আর্জেন্টিনা তো বর্তমান চ্যাম্পিয়ন ছিল। নিজেরা একটা ট্রফি নিজে দেখা এর চেয়ে আর বড় তো কিছু হতে পারে না। গতবার আর্জেন্টিনা যখন ট্রফি জিতলো ওই সময় আসলে সব ইমোশন সবকিছু শেষ হয়ে গেছে। এবার আছে কিছুটা আক্ষেপ আছে, যদি একটা জিততো খুব ভালো হতো, কিন্তু জিতে না এর জন্য কোনো সমস্যাই নেই, বিশ্বকাপ একটা হলেই চলে। এইরকম ওইরকম কিছু জিনিস না। আর আমরা যারা ক্লাব ফুটবল আর কি সবাই সবসময় মাতামাতি করি ক্লাব ফুটবল নিয়ে, তাদের জন্য একটু জাস্ট চিন্তা করুন, ইয়ামাল একটা বিশ্বকাপ দিচ্ছে, এটা আমাদের আগামী 4 বছরের জন্য কথা বলার মতো একটা জিনিস হয়ে গেল। মানে এমবাপ্পের একটা বিশ্বকাপ আছে, ইয়ামালের একটা আছে, কিন্তু তার সাথে যাদের তুলনা করা হবে তাদের সাথে, যেমন হল্যান্ড, ভিনিসিয়াস জুনিয়র, তাদের কিন্তু কোনো বিশ্বকাপ নেই। এটি হচ্ছে গিয়া তিক্ত একটা সত্যতা হয়ে থাকবে, যতই ভালো খেলুক তাদের বিশ্বকাপ নাই। তো ইয়ামালের একটা বিশ্বকাপ আছে 19 বছর বয়সে। ইয়ামালের সামনে আরো কয়েকটা বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে। আবার এমবাপ্পে সেও আরো বিশ্বকাপ খেলবে, কিন্তু স্পেনের যে ব্যালেন্স টিমটা, এই টিমটা হয়তো সামনে আরো 1-2টা বিশ্বকাপ জিতে যাবে বলে আমার মনে হয়।